আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। বাংলাদেশে চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপে এই কথা জানান তিনি। এ সময় একটা চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও ফোন আলাপে উভয় নেতাই ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। কমলাপুর স্টেশন থেকে নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস সকালে 11:15টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের যাত্রা উদ্বোধন করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আজ পদ্মা সেতুর উপর দিয়ে খুলনা যশোর বেনাপোল হয়ে মাত্র 4.25 ঘন্টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে আরেক নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার পথে ছেড়ে আসে। অপরদিকে খুলনায় ট্রেনটির যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। রেল কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতের খুলনা ঢাকা দূরত্ব 212 কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনার অথবা বেনাপোলে যাওয়া যাবে মাত্র 4.25 ঘন্টায়। আগে খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগত 9.5 ঘন্টা। খুলনা ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ সোমবার। সপ্তাহের বাকি 6 দিন নিয়মিত চলাচল করবে ট্রেনটি। ঢাকা যাব আর আমার বাড়ি লোহাগাড়া যাবো 1 ঘন্টা 10 মিনিটে। খুবই ভালো লাগতেছে, কারণ এত কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল। সময় বেঁচে যাচ্ছে, এজন্য আমরা খুবই আনন্দিত। দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন, এর থেকে 3 ভাগের 1 ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে যেতে পারবো। যশোরে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলছেন আদ্দিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ তারা পাননি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। যশোর শহরতলির পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে 1, 2 ও 3 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ। এদিকে জমি দখলের অভিযোগ করে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক নারী। 2012 সালে জমিটা জালালউদ্দিনের কাছ থেকে ক্রয় করি। যখন আদ্দিন মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে, তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে। ওদের সাথে কথা বলি, ওরা বললে যে না, আমাদের ওটাই আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ওটা আপনার জমি বা গাছপালা কোনো কিছুতেই আমরা ঘর বাড়িতে কোনো হস্তক্ষেপ করব না। তবে তার আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাসকারী কিতাব আলী। একই মত স্থানীয়দেরও। আদ্দিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। মাঠের মধ্যে একা একা তো আর বসবাস করা হয় না ভাই। রাজধানী কারেন্ট নেই, আমার কেউ নেই এখানে, বাইল বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে চলে গেছি। জোর করে কারো তাওয়া দেন, ওরা যার জমি নেছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের, যেরকম আমার ডাউন এসে আমার এক রুম ঘর ছিল, আমি সাইডে কিনে নিছি, তারা টাকা পয়সা দিয়ে নিয়েছে। কারো এই পর্যন্ত কেউ বলতে পারে না যে তার কার্ডটা জোর করে দখল করে নিয়েছে। অভিযোগের বিষয়ে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা বলেন, খাদিজা খাতুনের জমি দখল করা হয়নি। আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি, এবং এখানকার যে মাটি ভিটের কথা বলতেছে, এখানে হালকা একটু উঁচু ছিল, সেটা মাটিটাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল টিনের ঘর, কিতাব, সে কিতাব আলী নিয়ে গেছে। এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার লিগ্যাল অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, খাদিজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আদ্দিন ওয়াজ মাহফিলের নামে তার জমি গ্রাস করছেন।
এই সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেখানে জমি দখলের কোনো প্রমাণ পাননি। তার অভিযোগটা পেয়ে আমার ওখানে চাষরা হারিয়েছে, ওখানে ইন্সপেক্টরকে পাঠিয়েছিল। সে সরেজমিনে দেখেছে যে চতুর্দিকে আব্দুলের জমি, মাঝখানে সেই ভদ্র মহিলার জমি। তো এই জমিটাতে সে ভাড়াটিয়া দিয়েছিল, তো ভাড়াটিয়া নাকি তার ওই যে ঘরটার পাশে ভেঙে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 16 মাস পর পরিবারের কাছে ফিরে এসেছেন ধামরাইল গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালা গ্রামের রহমতুল্লাহ নামে এক যুবক। তাকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন স্বজনরা। গত শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফজর রাব্বির পরিবারের কাছে রহমতকে হস্তান্তর করেন। গতকাল ধামরাইল নিজ বাড়িতে পৌঁছান তিনি। রহমতুল্লাহ জানিয়েছেন, 2023 সালের 29 আগস্ট র্যাবের পরিচয়ে তুলে নেওয়ার পর তাকে চোখ বেঁধে কোথায় রেখেছিল তা নিয়ে তিনি বুঝতে পারেননি। এরপর তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাসপোর্ট না থাকায় ওই দেশের পুলিশ তাকে জেল হাজতে রাখে। সেখানে জেল হাজতে থাকার পর শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবার আন্তর্জাতিক। প্রায় 5 মাস পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এই কথা বলেন তিনি। কাটজ এই সময় আরও বলেন, ইয়েমেনের হুদি বিদ্রোহীদের নেতৃত্বকেও হত্যা করবে ইসরায়েলি বাহিনী। তিনি আরও বলেন, তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে যা করা হয়েছে ঠিক সেটাই হোদেইহা ও সানায়া করবে ইসরায়েল। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানকে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এতদিন এই অভিযোগ স্বীকার করেনি ইসরায়েল। খেলার খবর। এনসিএল টি20 ক্রিকেটের শিরোপা লড়াইয়ে আজ ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে ফটো সেশনে করেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ ও রংপুরের অধিনায়ক আকবর আলী। ফাইনালে চাপহীন ক্রিকেট খেলতে চান মেট্রোর অধিনায়ক। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও নিজে রান করে দলকে জেতাতে চান নাইম। এদিকে শিরোপা জয়ের চাপ না নিতে প্রত্যাশিত পারফরমেন্স দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চান রংপুরের অধিনায়ক আকবর আলী। ঢাকা মেট্রোকে হতাশ করে শিরোপা জয়ের প্রত্যাশা তার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।